প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলামের ইতিহাসের অন্যতম একটি টপিক হচ্ছে কারামাতি। এই কারামাতিদের পরিচয় দাও এমন একটি প্রশ্ন আমাদের এসে থাকে। তাহলে ভিডিওতে প্রবেশ করার আগে সবার প্রতি অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই কারামাতি বা কারামাতিওরা মূলত ছিলেন ইসলামের ইতিহাসে এক বিতর্কিত ও প্রভাবশালী শিয়া ইসমাইলীয় আন্দোলনের একটা উগ্র শাখা। কিভাবে? তারা নবম থেকে 11 শতাব্দীতে বিশেষভাবে খুবই সক্রিয় ছিল এবং ইসলামের ইতিহাসে এক ভয়ঙ্কর ও চাঞ্চল্যকর অধ্যায়ের জন্ম দিয়েছিল এই কারামাতি সম্প্রদায়। এবার আমরা আলোচনা করব এই কারামাতি সম্প্রদায়ের উৎপত্তি সম্পর্কে। কারামাতা বা কারামাতি দুটোই বলা হয়ে থাকে এদেরকে। এদের নামটি এসেছে বা প্রবর্তন করেছেন হামদান কারমাত থেকে। এই হামদান কারমাত নবম শতকে এই নামটি প্রবর্তন করেন। আর এই হামদান কারমাত তিনি ইরাকের কুফা অঞ্চলে ইসমাইলীয় শিয়াদের মধ্যে এক বিপ্লবী আন্দোলন শুরু করেন। এখন আমরা আলোচনা করব এই যে কারামাতি যারা রয়েছে এদের মতবাদটা কি ছিল। এদের মতবাদ ছিল ইসমাইলি শিয়াদের একটি চরমপন্থী শাখা ছিল এরা। তাদের বিশ্বাস ছিল যে ইমামই হলেন আল্লাহর নিযুক্ত প্রকৃত নেতা, যিনি গোপনে আছেন এবং একদিন প্রকাশিত হয়ে বিশ্বে ন্যায় প্রতিষ্ঠা করবেন। তারা ইসলামী শরীয়তের আচার অনুষ্ঠান যেমন নামাজ, রোজা এগুলোকে তারা অস্বীকার করত কারামাতিরা। আবার ধর্মকে মূলত প্রতীকীভাবে তারা ব্যবহার করত। আবার আমরা এখন আলোচনা করব রাজনৈতিক ও সামাজিক যে দৃষ্টিভঙ্গি ছিল এই কারামাতিদের সেটা সম্পর্কে। এক্ষেত্রে তারা নিজেদেরকে দাবি করত সমাজে ধনী গরিবের বিভাজন দূর করতে হবে। খুবই সুন্দর কথা। আবার বলতো যে ভূমি ও সম্পদ সবার মধ্যে সমানভাবে বন্টন হওয়া উচিত। তাদের আরেকটা দৃষ্টিভঙ্গি ছিল এরকম যে অনেক ইতিহাসবিদ তাদেরকে প্রাথমিক কমিউনিস্ট ধাঁচের সমাজতান্ত্রিক আন্দোলনের সঙ্গে তুলনা করে থাকেন। তাহলে বোঝা যাচ্ছে তাদের চিন্তাটা কেমন ছিল। অর্থাৎ এই সমাজতন্ত্র বা বামপন্থী যে রাজনীতি আমাদের দেশে এখন আছে, এটার যে থিওরিগুলো, চিন্তাগুলো, আদর্শগুলো, তার সাথে এই কারামাতিদের আদর্শের মিল রয়েছে। এবার আমরা বলবো এই যে কারামাতিদের যে গ্রুপটি এটি কিভাবে উত্থান ঘটলো বা আবির্ভাব ঘটলো সে সম্পর্কে। প্রথমে ইরাক এবং ইরানের কুফা অঞ্চলে আন্দোলন শুরু করে এই কারামাতিরা। পরে তারা বাহরাইন এবং আরব উপসাগর অঞ্চলে শক্ত ঘাঁটি তৈরি করতে থাকে এবং নবম থেকে দশম শতকে এসে তারা একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। তাহলে আমরা একটা বিখ্যাত ঘটনা আলোচনা করি কারামাতিদের। 930 খ্রিস্টাব্দে এই কারামাতিরা ইসলামের পবিত্র নগরী মক্কা আক্রমণ করে। তারা হাজিদের হত্যা করে। কুফের, আমরা যে জমজমের কূপের কথা শুনি, সেই কূপের পানিতে মৃতদেহ ফেলে দেয়। আবার কাবার কালো পাথর যেটা আছে আমরা কি বলি হাজরে আসওয়াদ, এই হাজরে আসওয়াদ ছিনিয়ে বাহরাইনে তারা নিয়ে যায়। বহু বছর পর, প্রায় 20 বছর পর তারা কিন্তু আবার সেটা পরবর্তীতে ফেরত দিয়েছিল। এই যে কারামাতি সম্প্রদায় নিয়ে আমরা এখন আলোচনা করলাম, এদের কিন্তু এক সময়ে পতন ঘটে। তাহলে এই কারামাতি সম্প্রদায়ের যে পতনটা ঘটলো সেটা নিয়ে একটা আমরা বলবো। ফাতেমীয় যে খিলাফত ছিল ও আব্বাসীয়দের মধ্যে সংঘর্ষে তারা দুর্বল হতে থাকে। ফাতেমীয়দের সাথে আব্বাসীয়দের যে সংঘর্ষ হতে থাকে এই সময়কালে মূলত এই ফাতেমীয়রা দুর্বল হতে থাকে এবং ধীরে ধীরে তাদের প্রভাব লোপ পেতে থাকে। বাহরাইনে তাদের শাসনও ভেঙে যায়। আমরা এবার আলোচনা করব এই যে কারামাতি সম্প্রদায়, এই সম্প্রদায়ের ইতিহাসে গুরুত্ব কেমন আছে সেই সম্পর্কে। তারা ইসলামের ইতিহাসে চরম উগ্রবাদী ও সহিংস গোষ্ঠী হিসেবে খুব খ্যাত। ধর্মীয় অনুশাসনকে প্রতীকীভাবে ব্যাখ্যা করে নতুন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করেছিল এই কারামাতি সম্প্রদায়। ইসলামের পবিত্রতম স্থান আক্রমণের কারণে তাদের বিরুদ্ধে মুসলিম বিশ্বে তীব্র ঘৃণা তৈরি হতে থাকে। আমরা একেবারে যদি পুরো আলোচনাটা সংক্ষেপে মাত্র 1-2 লাইনের মধ্যে বলি সেক্ষেত্রে কি বলবো। কারামাতিরা ছিলেন ইসমাইলি শিয়াদের উগ্র শাখা, যারা নবম থেকে একাদশ শতকে বাহরাইন ও আরব অঞ্চলে
প্রভাব বিস্তার করে, তাদের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে একদিকে নতুনত্ব আসলেও তাদের মক্কা আক্রমণ এবং হাজরের যে আসওয়াদ যে তারা চুরি করেছে বা লুণ্ঠন করেছে, এই জন্য তারা মুসলিম ইতিহাসে এক ভয়ঙ্কর ও বিতর্কিত আন্দোলনকারী হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার দেখে ভালো লাগে একটা লাইক দিন, একটা কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।